হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আগামী কাল থেকেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। প্রাথমিকের যে কাউন্সেলিং লিস্ট, সেই কাউন্সেলিং লিস্ট সমস্ত ডিপিএসসি তে পৌঁছে গেছে। সমস্ত ডিপিএসসি থেকে নোটিশ প্রকাশ করে দিয়েছে আগামী কাল থেকেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, এই নোটিফিকেশনগুলো দেখবেন। বিভিন্ন ডিস্ট্রিক্টের নোটিফিকেশনগুলো আমি মোটামুটি যেগুলো কালেক্ট করতে পেরেছি, মোটামুটি 8টা-9টা ডিস্ট্রিক্টের কাউন্সেলিং এর শিডিউল ইতিমধ্যে কালেক্টেড করতে পেরেছি। তো সেগুলো আপনারা দেখিয়ে দেবো আপনাদের কোন কোন ডিপিএসসি থেকে কাউন্সেলিং এর শিডিউল প্রকাশ করে দিল। তো আগামী কাল থেকে, আবারও বলছি, আগামী কাল থেকে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। তো কোন কোন জেলা আমি এই মুহূর্তে দেখে নেবো আমরা নোটিফিকেশন। তো প্রথম যেটা আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, যেটা যে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে নোটিফিকেশন প্রকাশ করেছে। কি জানা যাচ্ছে যে সেই বীরভূম জেলা থেকে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট, তাদের হাতে ইতিমধ্যে লিস্ট এসে পৌঁছেছে এবং এমপ্যানেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে স্টেট লেভেল সিলেকশনের জন্য তাদেরকে ইনভাইট করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে 3/2/2024 অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখে যে লিস্ট তাদের হাতে এসে পৌঁছেছে, কাউন্সিলিং এর জন্য যে লিস্ট তাদের হাতে এসে পৌঁছেছে, সেই লিস্ট অনুযায়ী তারা তাদের শিডিউল প্রকাশ করেছে। অর্থাৎ কাউন্সিলিং এর যে শিডিউল, সেই শিডিউল মেনশন করেছে নিচে। এবং আপনাকে কাউন্সিলিং এ যাওয়ার জন্য কি করতে হবে, 2 সেট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, আপনার অল ডকুমেন্টস 2 সেট করে আপনাকে অ্যাটেস্টেড করে নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। সমস্ত টেস্টিমোনিয়ালস এবং ফটো প্রুফ অফ আইডি, যে কোনো একটি আইডি প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে ব্রিং অরিজিনাল ডকুমেন্টস। অরিজিনাল ডকুমেন্টস আমাদেরকে তাদেরকে নিয়ে যেতে হবে। শুধু বীরভূম জেলা নয়, এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব যে বর্ধমান ডিস্ট্রিক্ট তাদের কাউন্সিলিং শিডিউল কবে প্রকাশ করেছে, হুগলি ডিস্ট্রিক্টের কবে কাউন্সিলিং শুরু হচ্ছে, হাওড়া ডিস্ট্রিক্ট, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, আলিপুর ডিস্ট্রিক্ট, মালদা জেলা, সমস্ত জেলার কবে কি কাউন্সিলিং, সমস্তটাই আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। তো এরপরে আমরা দেখে নেব যে প্রথমে বীরভূম জেলায় যে শিডিউল প্রকাশ করেছে, সেই শিডিউলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 6/6/2 অর্থাৎ আগামী কালকেই কিন্তু আপনার কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। আপ টু আপনারা দেখুন স্টেট ওয়াইড যে আপনার পজিশন মেরিট লিস্ট যেখানে আছে, 2,500 পর্যন্ত যে আপনার মেরিট লিস্ট রয়েছে, 2,500 পর্যন্ত তাদের কাউন্সিলিং হবে আগামী কালকেই 6ই ফেব্রুয়ারি 2024 তারিখেই। ভেন্যু কোথায়? অফিস অফ দ্য ডিপিএসসি বীরভূম। বীরভূমের যে ডিপিএসসি অফিস, একদম মেন ভেন্যু, ডিপিএসসির যে বিল্ডিং রয়েছে, সেখানে আপনাকে চলে যেতে হবে। এবং কখন থেকে শুরু হবে? ফ্রম 11:30 থেকে, সকাল 11:30 থেকে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এবং তার পরের দিনই অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 তারিখে সেকেন্ড দিনের কাউন্সিলিং রয়েছে কাদের জন্য? 2,500 যাদের মেরিট লিস্টে পজিশন রয়েছে, মেরিট পজিশন রয়েছে 2,500 থেকে শুরু করে 5,000 পর্যন্ত যাদের মেরিট পজিশন রয়েছে বা আপনাদের র্যাঙ্ক রয়েছে, তারা চলে যাবেন সেকেন্ড দিনে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি সেই একই ভেন্যু, বীরভূমের ডিপিএসসির ভেন্যু, এবং টাইম সেই একই 11:30 থেকে। এবং তৃতীয় দিনে 8ই ফেব্রুয়ারি 5,000-এর বেশি যে সমস্ত যাদের র্যাঙ্ক রয়েছে, তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে বীরভূম জেলা সেই একই ভেন্যু এবং একই টাইমে আপনারা পৌঁছে যাবেন। তাহলে 3 দিনে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ, আপনার বীরভূম জেলার ডিপিএসসি, তারা কিন্তু 3 দিনে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে দিচ্ছে বীরভূম জেলার জন্য। সুতরাং এই 3 দিনে যাদের যাদের কাউন্সিলিং পড়েছে, আপনারা তাদের র্যাঙ্ক অনুযায়ী আপনারা পৌঁছে যাবেন সকাল 11:30টার আগে। এবং 2 সেট অরিজিনাল সমস্ত ডকুমেন্টস, 2 সেট জেরক্স কপি এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল কপি সমস্তটাই নিয়ে যাবেন। এবার আমরা দেখে নেব বর্ধমান জেলার থেকে, বর্ধমান ডিপিএসসি থেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে দিতেই 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলা তাদের যে ইনফর্ম করা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কাউন্সিলিং প্রসেসের জন্য কি হচ্ছে, ফর্ম 6 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে 6 থেকে 9 তারিখের মধ্যে, 6/2/2024 থেকে শুরু করে 9/2/2024 তারিখের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে দেবে পূর্ব বর্ধমান জেলা। তো মেন ভেন্যু কোথায়? বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড মেইন ব্রাঞ্চ, অপোজিট টু দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি বয়েজ হাই স্কুল। এই আপনার ভেন্যু, এটা হচ্ছে প্রেমিসিস। এই প্রেমিসিসে আপনাকে পৌঁছাতে হবে যাদের যাদের নাম রয়েছে। তো আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে, যে দেখুন, উইথ 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস, সমস্ত ডকুমেন্টস আপনাকে, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট ফটো নিয়ে যেতে হবে আপনাকে, উইথ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। লিস্ট অফ ক্যান্ডিডেটস রোল এখানে পরপর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের শিডিউল আমরা দেখছি। পূর্ব বর্ধমানে দেখুন 6 তারিখ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, 6ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 7ই ফেব্রুয়ারি রয়েছে কাউন্সিলিং, পরপর 8ই ফেব্রুয়ারি কাউন্সিলিং রয়েছে এবং 9ই ফেব্রুয়ারি কাউন্সিলিং রয়েছে। টাইম টাইম এবং কোন হাফে দেখুন আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। 6 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু, বিকেল 2টো থেকে, দুপুর 2টো থেকে সেকেন্ড হাফে আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং আপনার স্টেট ওয়াইজ যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক 003 থেকে শুরু করে 665 পর্যন্ত
আপনার প্রথম দিনের দুপুর 2টোর সময় আপনাকে ডেকেছে। টাইম, রিপোর্টিং টাইম 1টার সময় রিপোর্ট করতে বলেছে। নাম্বার অফ ক্যান্ডিডেটস 100 ক্যান্ডিডেটকে প্রথম দিনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হবে। তো 7 তারিখে যেটা দেখা যাচ্ছে সকাল 10টা থেকে শুরু করে ফার্স্ট হাফ এবং 2টো থেকে সেকেন্ড হাফ। তো 10টা থেকে 7 তারিখে 10টা থেকে সকাল 10টা থেকে শুরু হবে 678 থেকে 1795 পর্যন্ত, এবং সেকেন্ড হাফে 1800 থেকে শুরু করে 2990 পর্যন্ত কাউন্সিলিং হবে। তো ফার্স্ট হাফে আপনার কাউন্সিলিং প্রক্রিয়ায় ডেকেছে রিপোর্টিং টাইম 9টার সময়, এবং সেকেন্ড হাফে কাউন্সিলিং এর রিপোর্টিং টাইম দুপুর 1টা থেকে। এবার টোটাল আপনার যে কাউন্সিলিং প্রথম হাফে ডেকেছে 125 জন এবং সেকেন্ড হাফে ডেকেছে 125 জন। এইভাবে 250 জনের ডেকেছে 7 তারিখের কাউন্সিলিং এর জন্য, এবং 8 তারিখে যে কাউন্সিলিং এর জন্য ডেকেছে সেই একই রকম 10টা থেকে ফার্স্ট হাফের জন্য এবং 2টো থেকে সেকেন্ড হাফের জন্য। তো 8 তারিখে যাদের ডেকেছে 2999, অর্থাৎ 2999 থেকে শুরু করে র্যাঙ্ক, আপনাদের যে র্যাঙ্ক রয়েছে 4289 পর্যন্ত দেখেছে আপনার ফার্স্ট হাফের জন্য, এবং সেকেন্ড হাফের জন্য দেখেছে 4302 থেকে শুরু করে 5477 র্যাঙ্ক পর্যন্ত। ফার্স্ট হাফে 9টার সময় রিপোর্টিং, সেকেন্ড হাফে 1টার সময় রিপোর্টিং। টোটাল এখানেও একই রকম ভাবে 125 প্লাস 125 করে ডেকেছে। প্রথম ভাবে 125, সেকেন্ড হাফে 125, টোটাল 250 জনকে ডেকেছে। এবং 9 তারিখে 9 ফেব্রুয়ারি যে যাদের একই রকম শিডিউল আছে 10টা থেকে শুরু করে ফার্স্ট হাফ, এবং সেকেন্ড হাফ শুরু হয়েছে 2টো থেকে। আপনার ফার্স্ট হাফে আপনার 5479 থেকে শুরু করে র্যাঙ্ক 7330 র্যাঙ্ক পর্যন্ত ফার্স্ট হাফে কাউন্সিলিং হবে, এবং তারপরে দেখা যাচ্ছে 7334 থেকে শুরু করে 10921 র্যাঙ্ক পর্যন্ত আপনার সেকেন্ড হাফে কাউন্সিলিং হবে, এবং ফার্স্ট হাফে 9টা থেকে শুরু হবে এবং সেকেন্ড হাফে 1টা থেকে শুরু হবে। তো ফার্স্ট হাফে রয়েছে 100 জন ক্যান্ডিডেট এবং সেকেন্ড হাফে রয়েছে 59 জন ক্যান্ডিডেট। এই দিন 159 জন ক্যান্ডিডেটের আপনার কাউন্সিলিং প্রক্রিয়া হবে। তবে এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হয়েছে, এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট ফল আন্ডার স্টেট লেভেল কাউন্সিলিং, অর্থাৎ এই যে ডিপিএসসি গুলোতে স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য যে লিস্ট নিচে দেওয়া হয়েছে সেই লিস্ট ছাড়া বাদ বাকি যে র্যাঙ্ক রয়েছে তাদের কাউন্সিলিং এই 3টে শিডিউলে হবে, বাদ বাকিদের সেই শিডিউল পরে জানিয়ে দেওয়া হবে। এরপরে আমরা দেখে নেব হুগলি জেলার হুগলি ডিপিএসসি থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে আজকে 5/2/2024 তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন হুগলি জেলার জন্য কাউন্সিলিং এর জন্য যে ডেট দেওয়া হয়েছে 6 তারিখে, আগামীকালেই দেখুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। আগামীকালকেই আপনার কাউন্সিলিং রয়েছে। তো ক্যাটাগরি হচ্ছে নন এক্সামটেড, যে সমস্ত ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরি, নন এক্সামটেড জেনারেল ক্যাটাগরিরা আগামীকালকের জন্য কাউন্সিলিং এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। বাংলা মিডিয়াম টোটাল 264 জন ক্যান্ডিডেট। সকাল 8টা থেকে আপনার রিপোর্টিং টাইম, সকাল 8টা থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। ভেন্যু কোথায়? হুগলি জেলার যে ডিপিএসসি রয়েছে সেই ডিপিএসসিতে আপনাকে চলে যেতে হবে। আবারও বলছি, আগামীকাল হুগলি জেলার জন্য কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে 6টা থেকে, এই 6টা নয়, মানে আগামীকাল 6 তারিখ থেকে শুরু হচ্ছে, সকাল 8টা থেকে শুরু হচ্ছে। তো আপনাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। দেখুন যে ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে, টেট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং অ্যাডমিট নিয়ে যেতে হবে। এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি কারোর প্রয়োজনীয়, অর্থাৎ এইচএসে যাদের 50% মার্কস নেই তারা গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। ডিএলএড এর ট্রেনিং মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি কারোর জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে নিয়ে যেতে হবে। এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের জন্য নিয়ে যেতে হবে। এক্সেমটেড ক্যাটাগরি তার প্রুফ নিয়ে যেতে হবে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি কোনো সার্টিফিকেট থেকে তাহলে তার সার্টিফিকেট নিয়ে যাবেন। ফটো আইডি প্রুফ, যে কোনো একটি ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি নিয়ে যাবেন। সার্টিফিকেট এনি পিএইচ ক্যাটাগরির জন্য যে কোনো আপনার পিএইচ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর সার্ভিস সার্টিফিকেট, প্যারাটিচারের যে আপনারা সার্ভিস করছেন তার সার্ভিস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হুগলি জেলার বাদবাকি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং কবে হবে? দেখুন এখানে নিচে উল্লেখ করা হয়েছে ডিটেল ফর কাউন্সিলিং ফর রিমেইনিং এমপ্যানেল ক্যান্ডিডেট। বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের উইল বি তাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে 6 তারিখে, অর্থাৎ আগামীকাল ইনফর্ম করে দেওয়া হবে, এবং 7 তারিখে ইনফর্ম করে দেওয়া হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে তাদেরকে ফলো রাখতে বলা হচ্ছে। এরপর আমরা দেখে নেব হাওড়া জেলার ডিপিএসসি, হাওড়া ডিপিএসসি থেকে যে কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, আজকেই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো আমরা দেখে নেব নোটিফিকেশনটি। হাওড়া জেলার কবে কাউন্সিলিং ডেকেছে? দেখুন আপনার আগামীকালকেই, অর্থাৎ 6/2/2024 তারিখে কাউন্সিলিং ডেকেছে। টাইম কটা? 11:30 থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, এবং দুদিন কাউন্সিলিং হবে 7 তারিখে, পরপর দুদিন। 7 তারিখে ঠিক একই রকম ভাবে 11:30 থেকে আপনার কাউন্সিলিং শুরু হবে, পরপর দুদিন। কাদের জন্য প্রথম দিন কাউন্সিলিং রয়েছে? কোথায় আপনার ভেন্যু, কোথায় কোথায় কোন কোন জায়গায় হবে? শিক্ষা ভবন 18, তারপরে এখানে আপনার বোঝা যাচ্ছে না, নিত্যধান মুখার্জি রোড, হাওড়া। হাওড়া এখানে পিন নাম্বারটা দেওয়া আছে বিসাইড হাওড়া পুলিশ স্টেশন, অর্থাৎ হাওড়া
পুলিশ স্টেশনের কাছে আপনার যে ভেন্যু রয়েছে শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনে আপনারা চলে যাবেন। কাদের জন্য এমপ্যানেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তো কারা যাবে প্রথম দিনে? এমপ্যানেল ক্যান্ডিডেট আন্ডার নন এক্সেমটেড ক্যাটেগরি অর্থাৎ আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটেগরিতে যারা যাবেন, বেঙ্গলি মিডিয়াম আন্ডার হাওড়া প্যানেল 1 থেকে 314, যাদের র্যাঙ্ক জেনারেল ক্যাটেগরি 1 থেকে 314 পর্যন্ত, তারা যাবেন প্রথম দিনের কাউন্সিলিংয়ে। এবং 7 তারিখে কারা যাবেন? সেই একই ভেন্যুতে রয়েছে শিক্ষা ভবন হাওড়া পুলিশ স্টেশনের পাশে, এবং বলছে অল রেস্ট এমপ্যানেল, বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সমস্ত ক্যান্ডিডেট প্রথম দিন যাবেন জেনারেল ক্যান্ডিডেট, আনরিজার্ভ আপনার নন এক্সেমটেড ক্যাটেগরিরা, এবং বাদ বাকি বাদ বাকি সমস্ত ক্যান্ডিডেটরা যাবেন সেকেন্ড দিনে। বেঙ্গলি, হিন্দি মিডিয়াম হাওড়া প্যানেলে যার ইনক্লুড রয়েছেন টোটাল 306 জন ক্যান্ডিডেট রয়েছে সেকেন্ড দিনে। সেই সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? অল এমপ্যানেল ক্যান্ডিডেট তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অল টেস্টিমোনিয়ালস আর অরিজিনাল, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন। কি কি? ইনক্লুডিং কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে, ক্যাটেগরি সার্টিফিকেট অর্থাৎ আপনার সাব ক্যাটেগরি অর্থাৎ এক্সেমটেড ক্যাটেগরি যদি থেকে থাকে, বা পিএইচ ক্যাটেগরি অন্য কিছু সার্টিফিকেট থেকে থাকে, বা প্যারাটিচার সার্টিফিকেট থেকে থাকে, সেগুলো নিয়ে যেতে হবে। পিএইচ সার্টিফিকেট থেকে থাকে অ্যালং উইথ 2 সেট অফ জেরক্স কপি, এই সমস্ত জেরক্সের 2 সেট করে নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে আপনাকে সমস্ত যে আপনার ডকুমেন্টস রয়েছে। তার পাশাপাশি আপনাকে যে কোনো একটি ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ভোটার, আধার, প্যান বা আপনার পাসপোর্ট, যে কোনো পাসপোর্ট সাইজের, এই পাসপোর্ট সাইজ নয়, পাসপোর্ট সমস্ত ডকুমেন্টস যে কোনো একটি নিয়ে যেতে হবে আপনাদেরকে। এরপর আমরা দেখে নেব সাউথ চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি থেকে যে কাউন্সিলিং নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 5 তারিখে, অর্থাৎ আজকেই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সমস্ত ডিপিএসসি গুলো থেকে কিন্তু কাউন্সিলিং এর নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আমরা দেখে নেব আপনাকে কি কি নিয়ে যেতে হবে, একটু দেখে নিই আমরা। অল এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন এবং সিলেক্টেড হয়েছেন কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য, অল টেস্টিমোনিয়ালস আপনাকে নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে, এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে 2 সেট নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। তা অল টেস্টিমোনিয়ালস 2 সেট, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দুটো নিয়ে যেতে হবে। কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে? আগামীকাল 9, অর্থাৎ আরো একটা দিন সময় পাচ্ছেন আপনারা। 7 তারিখ থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে। 7 তারিখ থেকে ফার্স্ট হাফে দেখুন 11 থেকে 11টা পর্যন্ত ফার্স্ট হাফে কাউন্সিলিং, এবং সেকেন্ড হাফে কাউন্সিলিং হবে 2টো থেকে 4:30 পর্যন্ত সেকেন্ড হাফে কাউন্সিলিং। তো প্রথম দিন নন এক্সেমটেড ক্যাটেগরি অর্থাৎ নর্মাল যে ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরি 1 থেকে 110 জন ক্যান্ডিডেটকে প্রথম হাফে কাউন্সিলিং দেখা হবে, এবং তারপরে নন এক্সেমটেড ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরি 111 থেকে 225 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে তাদেরকে কাউন্সিলিং এ ডাকা হচ্ছে সেকেন্ড হাফে। এবং 8ই ফেব্রুয়ারি নন এক্সেমটেড ক্যাটেগরি জেনারেলদের আবার ডাকা হয়েছে 225 থেকে 315 পর্যন্ত, এবং সেকেন্ড হাফে নন এক্সেমটেড ক্যাটেগরি জেনারেলদেরকেই ডাকা হয়েছে 316 থেকে 445 পর্যন্ত। এবং 9 তারিখে যেটা দেখা হয়েছে নন এক্সেমটেড ক্যাটেগরি এসসি ক্যাটেগরিদের জন্য দেখা হয়েছে 1 থেকে 147 পর্যন্ত। নন এক্সেমটেড ক্যাটেগরি এসটি দের ডাকা হয়েছে সেকেন্ড হাফে, ওবিসি এ দের ডাকা হয়েছে সেকেন্ড হাফে অর্থাৎ 9 তারিখে, এবং ওবিসি বি দেরও 9 তারিখে ডাকা হয়েছে। এসটি দের জন্য 1 থেকে 2 জনকে ডাকা হয়েছে, ওবিসি এ দের জন্য 1 থেকে 51 জনকে ডাকা হয়েছে, ওবিসি বি দের জন্য 1 থেকে 56 জন ডাকা হয়েছে। এটা 9 তারিখের জন্য ডাকা হয়েছে। এবার আমরা দেখে নেব 10 তারিখে কাদেরকে ডাকা হয়েছে। 10 তারিখে এক্সেমটেড ক্যাটেগরি, 3টে এক্সেমটেড ক্যাটেগরিতে ডাকা হয়েছে, জেনারেল এক্সেমটেড ক্যাটেগরি, এসসি এক্সেমটেড ক্যাটেগরি, ওবিসি এ, ওবিসি বি এক্সেমটেড ক্যাটেগরি। জেনারেলদের ফার্স্ট হাফে ডেকেছে 1 থেকে 95, 100 নয় 1 থেকে 95। এসসি একজনকে ডাকা হয়েছে, এবং ওবিসি বি 1 থেকে 2 জনকে ডাকা হয়েছে। এক্স সার্ভিসম্যান আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি বি একজনকে, পিএইচ ক্যাটেগরি 1 থেকে 16 জন, প্যারা টিচারদের জেনারেল 1 থেকে 2 জনকে ডাকা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম জেলার জন্য কাউন্সিলিং প্রক্রিয়া কখন ডাকা হয়েছে। দেখুন আমরা ঝাড়গ্রাম জেলারটা শিডিউলটা আমরা দেখে নেব। পরপর অনেকটা ডেট দেওয়া হয়েছে এখানে দেখুন। আপনারা যেটা দেখতে পাচ্ছি আমরা প্রথম থেকে 6 তারিখে, অর্থাৎ আগামী কালকেই কিন্তু আপনার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। কখন? টাইম দেখুন 10টা থেকে, সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত, সন্ধ্যা 5টা পর্যন্ত কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। বেঙ্গলি মিডিয়াম শুরু হয়েছে, নন এক্সেমটেড ক্যাটেগরি জেনারেল আপনার র্যাঙ্ক দেখুন 30 থেকে 3745 জন, টোটাল 177 জন ক্যান্ডিডেট। 7 তারিখে আপনার কাউন্সিলিং শুরু হচ্ছে সেই একই টাইম 10টা থেকে সন্ধ্যা 5টা 5:30 পর্যন্ত। বেঙ্গলি মিডিয়াম, নন এক্সেমটেড ক্যাটেগরি, এসসি ক্যাটেগরি এখানে 3878 থেকে 10,915 জন, অর্থাৎ টোটাল 47 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে 7 তারিখে। 7 তারিখ আবার ডাকা হয়েছে, 7 তারিখ সেই একই ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে একই টাইমে। বেঙ্গলি মিডিয়াম, নন এক্সেমটেড ক্যাটেগরি, এসটি ক্যান্ডিডেট আপনারা টোটাল 4 জনকে ডাকা হয়েছে, যাদের র্যাঙ্ক 4127 থেকে শুরু করে 9833 জন মধ্যে যারা রয়েছেন। এবং 7 তারিখে আবারও ডাকা হয়েছে, কাদেরকে ডাকা হয়েছে? ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য একই টাইমে শিডিউলে 3775 থেকে শুরু করে 8300
39 জন পর্যন্ত। টোটাল 17 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। 7 তারিখে আবারও রয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য টোটাল 23 জনকে ডাকা হয়েছে। আপনারা র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন 3784 থেকে শুরু করে 4903 এর মধ্যে টোটাল 23 জন। এবং আপনারা অন্যদিকে 7 তারিখে আবার জেনারেলদের জন্য ডাকা হয়েছে এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য 3755 থেকে শুরু করে 5284 জন পর্যন্ত, টোটাল 45 জনের। এরপর আরো নিচে ডাকা হয়েছে 8 তারিখে যে শিডিউলটা আমরা দেখতে পাচ্ছি, 8 তারিখে ঠিক একই টাইমে জেনারেলদের ডাকা হয়েছে টোটাল 46 জন, এখানে আপনারা দেখে নিতে পারছেন। এবং 8 তারিখে আবার ডাকা হয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, 8 তারিখে ওবিসি বি ক্যান্ডিডেটদের দেখে নিতে পাচ্ছেন এবার 12 জন। এবং তাদের র্যাঙ্কগুলো এখানে পরপর আছে, র্যাঙ্কগুলো আপনারা দেখে নেবেন যে যার র্যাঙ্ক শিডিউল রয়েছে। এবং এখানে দেখুন আপনারা 8 তারিখে জেনারেলদের আবার ডাকা হয়েছে, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান। এরপরে আবার 8 তারিখে ডাকা হয়েছে ওবিসি বিদের জন্য, পিএইচ ক্যাটাগরিদের জন্য ডাকা হয়েছে 16 জনকে। 8 তারিখে জেনারেল প্যারাটিচারদের জন্য ডাকা হয়েছে 34 জনকে। 8 তারিখে ওবিসি বিদের জন্য ডাকা হয়েছে 4 জনকে। 8 তারিখেই আবার ডাকা হয়েছে জেনারেল নন এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য 2 জনকে ডাকা হয়েছে। কি কি আপনাকে নিয়ে যেতে হবে? টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, টেট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে, এইচএস এর সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এইচএস এর মার্কশিট নিয়ে যেতে হবে, গ্রাজুয়েশনের মার্কশিট নিয়ে যেতে হবে, গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে, ডিএলএড ট্রেনিং এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এক্স সার্ভিসম্যানের কোনো প্রুফ থাকলে সেগুলো নিয়ে যেতে হবে। ঝাড়গ্রাম জেলা থেকে আরেকটি নোটিফিকেশন যেটা জারি করা হয়েছে, কি কি আপনার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ইসি সার্টিফিকেট, এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট, যারা যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট যদি থেকে থাকে, প্রুফ অফ প্যারা টিচার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যে কোনো ভোটার প্যান আধার এগুলো নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখুন আলিপুর জেলা, আলিপুর জেলার জন্য কাউন্সিলিং এর ডেট কবে দেওয়া হয়েছে, দেখুন 5 তারিখেই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো কাউন্সিলিং এর জন্য যেটা দেখা যাচ্ছে এখানে আপনারা যে ডেট দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে অল এমপ্যানেল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটকে তারা একই দিনে ডেকেছে, রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড কাউন্সিলিং প্রক্রিয়ায়। কি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ারে ডেকে ডাকা হয়েছে, সকাল 11টা থেকে ডাকা হয়েছে, 11টা থেকে শুরু হবে, 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2024। অল দেয়ার অরিজিনাল টেস্টিমনির, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন এবং তার পাশাপাশি 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। এরপর আমরা দেখে নেব মালদা জেলার জন্য। মালদা জেলার 5 তারিখে আজকে নোটিফিকেশন জারি করা হয়েছে। মালদা জেলার কাউন্সিলিং কখন থেকে শুরু হচ্ছে আমরা দেখে নেব। মালদা জেলার ডিটেলস এখানে উল্লেখ করা হয়েছে, এই জায়গাটা উল্লেখ করা হয়েছে, কাউন্সিলিং প্রসেস উইল স্টার্টেড কবে থেকে, 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 6 নয়, এখানে 7 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া, 7 থেকে 9 পর্যন্ত, 7 8 9 পরপর 3 দিন ফেজ ওয়াইজ। ডিপিএসসি কনফারেন্স হল, ডিপিএসসির যে কনফারেন্স হল রয়েছে মালদাতে, টাইম কাউন্সিলিং এর টাইম কটা সকাল 11টা থেকে শুরু হচ্ছে এবং রিপোর্টিং টাইম 10:30টার সময় করা হয়েছে। অল এমপ্যানেল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, কি মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশনের ট্রেনিং সার্টিফিকেট, সমস্ত যেগুলো উল্লেখ করা হয়েছে, 2 সেট বা কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ভোটার আইডি বা আধার আইডি কার্ড যে কোনো একটা নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো। তো যে শিডিউল দেওয়া হয়েছে ফার্স্ট ফেজের জন্য 7 তারিখ থেকে শুরু হচ্ছে অল নন এক্সেমটেড ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির জন্য, সেকেন্ড ফেজে 8 তারিখে, সেকেন্ড ফেজে 8 তারিখ অল নন এক্সেমটেড ক্যাটাগরি এসসি ক্যাটাগরির জন্য এবং নন এক্সেমটেড ক্যাটাগরি এসটি, নন এক্সেমটেড ক্যাটাগরি ওবিসি এ, নন এক্সেমটেড ক্যাটাগরি ওবিসি বি, পেইজ ক্যাটাগরি এবং অল এক্সেমটেড ক্যাটাগরি, অল এক্সেমটেড জেনারেল ক্যাটাগরি, তাদেরকে ডাকা হয়েছে সেকেন্ড ফেজে 8 তারিখে ডাকা হয়েছে। এবং থার্ড ফেজে 9 তারিখে ডাকা হয়েছে অল এক্সেমটেড ক্যাটাগরি এসসি, এক্সেমটেড ক্যাটাগরি ওবিসি এ, এক্সেমটেড ক্যাটাগরি ওবিসি বি, এক্স সার্ভিসম্যান জেনারেল, এক্স সার্ভিসম্যান এসসি, এক্স সার্ভিসম্যান ওবিসি এ, এক্স সার্ভিসম্যান ওবিসি বি, প্যারা টিচারদের ডাকা হয়েছে জেনারেল, প্যারা টিচার এসসি ডাকা হয়েছে, প্যারা টিচার এ ডাকা হয়েছে, প্যারা টিচার বি ডাকা হয়েছে। যে যে ডিপিএসসি গুলো আমরা কালেক্ট করতে পেরেছি ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে সেগুলো আমরা উল্লেখ করেছি। বাদ বাকি যেগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি তারা আপনারা নিজের নিজের ডিপিএসসি তে খবর নিন। আগামীকাল থেকে কিন্তু সমস্ত জেলার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, সুতরাং আগামীকালকে আপনাদেরকে পৌঁছে যেতে হচ্ছে ডিপিএসসি তে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন